সারা দেহ ঢেকে যায়। যে সমস্ত মহিলারা এমন পাতলা পোশাক পরে, যে সমস্ত পোশাক পরার পরেও নিজের দেহ কাঠামো সব দেখা যায়, এই সমস্ত মহিলারা দায়ুস, যারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে কখনোই যাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। এতটুকুই নয়, নবী আমার বলে দিলেন যে সমস্ত মহিলারা এমন ড্রেস পরে, এত টাইট ফিট ড্রেস পরে, যে ড্রেস পরে তার পিঠ পেট কোমর বুক সবকিছু বোঝা যায়, এমন টাইট পিস যারা ড্রেস পরে, যারা কিনা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো টাইটের কারণে বোঝা যায়, তারা হলো দায়ুস, তারা কখনো জান্নাতে যাবে না। তাই আমার আম্মা জানদেরকে বলি, আমার বোনদেরকে বলি, তোমরা খবরদার নিজেদের কখনো এমন অন্যায় করাবেন না। কথা বুঝেছে? তাহলে নবী আমার কি বললেন, যে সমস্ত মহিলারা এমন ড্রেস পরে, যে ড্রেস সে তো পরে ঠিকই, পরে উলঙ্গ, এত পাতলা সবকিছু দেখা যায়, এত টাইট সবকিছু বোঝা যায়, এমন ড্রেস যেটা পরার পরে উলঙ্গ মনে হয়, এই সমস্ত ড্রেস যারা পরে তারা কোশ্চিন কালে জান্নাতে যাবে না। ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, সবাই একটু মন খুলে শুনুন, একবার তাকবীর, নারায়ে তাকবীর, আবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে তাকবীর, নারায়ে তাকবীর। যেটা বলছিলাম, হাদিসের দুটো অংশ বলবো, বলার পরে আমার এই ছোট্ট অবশিষ্ট অংশটা আমি শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি কবরের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, হাঁটতে যাচ্ছেন, এমন তো অবস্থায় নবী আবার বলে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, দুটি খেজুর ডালানো। ভালো করে ওদের দিকে খেয়াল রাখেন বাবারা। নবী আবার বলে দিলেন, যাও যাও, দুটি খেজুর ডালানো। আর সাহাবারা সবাই এনে ফেললো। আনার পরে নবী আমার ডাল দুটি নিল, নেওয়ার পরে কবরের উপরে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? খেজুর গাছের ওই পাতাগুলো আল্লাহর তাসবিহ পড়তে থাকে, তার কারণে কবর পাশের কবরের আযাবটা মুলতবি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জন্য আমরা সেই সুন্নাত এখনো পালন করি, কবর দেওয়ার পরে খেজুর পাতা দিয়ে দিই। যেটা বলা বাহুল্য, নবী আবার বললেন, এই দুটো কবরে কঠিন আযাব হচ্ছে, এই দুটো কবরে কঠিন আযাব হচ্ছে। বেশি কোনো বড় গুনার জন্য নয়, ছোট ছোট দুটি গুনাহ, যে গুনাহগুলো আমরা সচরাচর বেশি বেশি করে করে থাকি। এক নম্বর গুনাহ হলো, যে সমস্ত মানুষেরা পেশাব করার পরে ছোট ছোট চিকাগুলো যেগুলো থাকে পায়ে লেগে যায়। যে সমস্ত ছেলে মেয়েরা পেশাব করে, পেশাবের পরে দেখবে কোনো পরিমাণ ছোট ছোট পায়ে ছিটে আসে না ভাই? আসে তো? যারা খেয়াল না করে ওই অবস্থায় দুনিয়ায় চলাফেরা করে, যারা না ধুয়ে চলাফেরা করে, সামান্য যারা এই পেশাবের ছিটা থেকে বাঁচে না, সব থেকে কঠিন কবরে আযাব হবে তার মধ্যে। তাহলে একটু বলা বাহুল্য, আজকে যুবকদের তাকাতে দেখা যায়, তাকানো যদি যায়, কত যুবক এমন আছে পেশাব করে পানি নাই না, কত যুবতী এমন আছে নাপাক গায়ে ঘুরে বেড়ায়, কত যুবক এমন আছে নাপাক গায়ে কাজে চলে যায়, কত যুবক এমন আছে পেশাব করার পরে তারা কুলুপ নেয় না। তাহলে আমার বাবাজিরা ভালো করে শোনো, সামান্য যদি পেশাবের ছিটা থেকে আমরা না বাঁচতে পারি, তার জন্য যদি কবরে কঠিন আযাব হয়, তাহলে যে সমস্ত যুবকেরা ছেলেরা নাপাক গায়ে ঘুরে বেড়ায়, যারা নাপাক গায়ে থাকে, পেশাব করার পরে পানি দেয় না, পবিত্র হয় না, তারা তাহলে কঠিন আযাবের মধ্যে থাকবে। তাই সকলকে বলি, সবাই নিজেরা পবিত্রতা অর্জন করবে। কেন? পবিত্রতা হলো ইমানের অঙ্গ, ইমানের অঙ্গ। তাই সকলকে বলি পবিত্রতা রাখবেন, কারণ আপনি যদি অপবিত্র থাকেন,